Welcome my dear students and friends. NET UG 2024 এর অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হয়ে গেছে, স্টেট কাউন্সিলিং শুরু হয়ে গেছে। অল ইন্ডিয়া কাউন্সিলে গতকাল বেরিয়ে গেছে রাউন্ড 1 এর প্রভিশনাল লিস্ট। আর সেই প্রভিশনাল লিস্ট তোমাদের মনটাকে গম্ভীর করে দেওয়ার জন্য যথেষ্ট। কেন বলছি? ক্যাটেগরি ওয়াইজ তোমাদের র্যাঙ্ক, মিনিমাম যে র্যাঙ্ক কত পর্যন্ত নামলো বা মার্কস কত পর্যন্ত নামলো সেটা দেখলেই তোমরা কিন্তু একটা অনুমান করতে পারবে যে কি কঠিন পরিস্থিতি তোমাদের জন্য আরো আগামী দিনে আসতে চলেছে। বিশেষ করে যারা 2025 সালে যারা নিট পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা একটা অনুমান তোমরা করতে পারবে। চলো আমরা প্রভিশনাল লিস্টটাকে একটু বিশ্লেষণ করি, একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবো যে তোমরা কারা রাউন্ড 2 থাকবে না এই রাউন্ড 1 এর পর স্টেট কাউন্সিলিং এ চলে যাবে, তা সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটিকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, গতকাল যখন প্রভিশনাল লিস্টে বেরোলো রাউন্ড 1 এর, সেখানে একটু খেয়াল করলে দেখতে পাবে 2022, 2023, 2024 একটু কম্পেয়ার করলেই দেখতে পাবে 2022-এ দেখো ক্যাটেগরি যেখানে র্যাঙ্ক এবং স্কোর প্রত্যেকটা দেখতে পাচ্ছ, দেখো 17,401 এইটা ছিল র্যাঙ্ক 2022-এ। সেটা 2023-এ ছিল 19,396 আর এবছর সেটা হয়েছে 19,603 রাউন্ড 1 এর ক্ষেত্রে বলছি। সেক্ষেত্রে মার্কসও দেখো 608 ছিল, 2023-এ ছিল 618, সামান্য একটু বেড়েছিল। আর এই বছর দেখো সেটা বেড়েছে 660, প্রায় 40 মার্ক বেড়ে গেছে। ঠিক একইভাবে দেখো ওবিসিতে দেখো 658 আর 2023 সালে যেটা ছিল 617, আর স্কোর দেখো 2022-এ ছিল 606, অর্থাৎ 606 থেকে মাত্র 10 বেড়েছিল 2023-এ, কিন্তু 2023 থেকে যখন 24-এ এলে তখন প্রায় 40 মার্কসের কাছাকাছি স্কোর বেড়েছে। তার মানে বুঝতে পারছো যে কত কঠিন লড়াই হয়েছে এবং কত মার্কস গেছে রাউন্ড 1 পর্যন্ত। একইভাবে দেখো এসসি দেখো 575, এসটি হচ্ছে 544 আর ইডব্লিউএস হচ্ছে 654, যেটা আনরিজার্ভ বা জেনারেলের ক্ষেত্রে রয়েছে 660, সেটা এখানে হয়েছে 654 ইডব্লিউএস এর ক্ষেত্রে। আর বাকিদের ক্ষেত্রেও দেখো এসটি দেখো 544, 575, কিন্তু ওবিসি দেখো 658। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা অনেকে বলতাম যে আমরা জেনারেল ক্যাটেগরিতে রয়েছি, আনরিজার্ভ ক্যাটেগরিতে রয়েছি, আমাদের লড়াইটা অনেক কঠিন, কারণ ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস এরা তার রিজার্ভেশনের সুযোগ নিয়ে অনেকটা কম মার্কস পেয়ে এরা সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু এটা কি বলার মতো আর পরিস্থিতি আছে বলে মনে হচ্ছে? পুরো একেবারে নেক টু নেক ফাইট হচ্ছে। আর 2-4 বছর 5 বছর পরে কিন্তু এইগুলো দেখতে পাবে যে প্রায় সমান সমান হয়ে গেছে। অর্থাৎ এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি, ইউআর কোনোটাই আর আলাদা থাকবে না, প্রায় সমান হয়ে যাবে। লড়াই এমন জায়গায় পৌঁছে গেছে। তার মানে তোমরা যারা নিট 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, কিংবা এবছর যারা ড্রপ দেবে বলে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছো, 600-র আশেপাশে মার্কস পেয়েছো, দুশ্চিন্তায় রয়েছো যে যদি না হয় আমরা সামনের বছর আরেকবার ট্রাই করব, তাদের জন্য এবং অবশ্যই ফ্রেশার্সদের জন্য আমাদের মেসেজ যে 650 প্লাস টার্গেটে রেখে তোমরা এগোও, কারণ 650 প্লাসটা সেফ স্কোর হবে আগামী বছর 2025। আর যারা রাউন্ড 1 এখন কাউন্সিলিং এ বসেছো, আর যারা 620 কিংবা 30, 610, তারা রাউন্ড 3 পর্যন্ত যাবে কিনা? যদি যাও, হয়তো এমন কলেজ তোমরা পেয়ে গেলে যে তোমাদের কোনো একটা স্টেটের কোনো এক প্রত্যন্ত গ্রামে গিয়ে পড়লো কলেজটি, যেখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে পরিবেশ তোমার সঙ্গে বা তুমি তার সঙ্গে খাপ খাওয়াতে পারলে না, যার ফলে তোমাকে দেখা যাবে পড়াশোনার উপর প্রভাব পড়বে, পড়াশোনা ভালো করে করতে পারবে না, রেজাল্ট ভালো করে করতে পারবে না।
তার চেয়ে তোমরা এখন থেকেই একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলো যে তোমরা স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। 2022-23-এ দেখো যে পরিমাণ মার্কসের ফারাক ছিল সেটা 2024-এ অনেকটা জাম করে গেছে। হ্যাঁ, এটাও ঘটনা যে এবছর বহু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো খুব অপ্রত্যাশিত, যেগুলো হওয়া উচিত ছিল না। কিছু সংখ্যক ছাত্রছাত্রী হয়তো সুযোগ পেয়েছে, হয়তো পায়নি, তাদের প্রিপারেশন হয়তো ভালো করেছে। তবে এটাও তো ঠিক যে যত দিন যাচ্ছে তত আমাদের মেরিট বা আমাদের যে ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, তৈরি হচ্ছে, তাদের মেরিট অনেক উন্নত হচ্ছে, তাদের আইকিউ অনেক হাই হচ্ছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা স্কুল লেভেলেও দেখতে পাচ্ছি। স্বাভাবিক কারণে অল ইন্ডিয়া কম্পিটিশান, স্টেট লেভেল কম্পিটিশানেও তার প্রতিফলন ঘটবে, এটাই স্বাভাবিক। সেই জন্য যারা 2025-এ আছো তাদের উদ্দেশ্যে পরামর্শ যে তোমরা এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো এবং মনোনিবেশটাকে একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, যাতে যে মার্কসটা তোমরা পাবে সেটা যেন নিশ্চিতভাবে তোমাকে আগামী বছর একটা ভালো কলেজ এনে দিতে পারে। আপাতত ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা কিছুটা হলেও সচেতন হতে পারবে, একটু সিরিয়াস হয়ে যেতে পারবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা তোমরা হেল্প পেতে পারবে এই ভিডিও থেকে। সেই জন্য বলবো যে বন্ধুদেরকে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সেই সঙ্গে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে থাকলো আমার শুভকামনা এবং শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।